মালতী ছিল রঘুনাথপুরের তপন চাষির একমাত্র মেয়ে। দেখতে ছিল অতীব সুন্দরী। তপন চাষির এক মেয়ে ও বউকে নিয়ে হেসে খেলে ভালোভাবেই দিন কাটছিল। কিন্তু একদিন তপন চাষির বিষধর সাপের কামড়ে কোনো রকমে প্রাণ বাঁচল, কিন্তু তার একটি পা বাদ পড়ে গেল। কি গো, তুমি এত কি ভাবছো? ঠিক করে খাওয়া দাওয়া করছো না। এমন করে চলতে থাকলে তো তুমি আরো অসুস্থ হয়ে পড়বে। আর খাওয়া দাওয়া, দুদিন পর খাওয়ার জোগান দেবো যে কি করে তারই কোনো ঠিক নেই। হ্যাঁ, সে তো বুঝলাম। তার ঠিক একটা ব্যবস্থা করে নেব। তুমি এত চিন্তা করো না তো। দরকার হয় আমি লোকের বাড়ি গিয়ে কাজ করব। মা, বাবা, তোমরা এসব কি কথা বলছো? আমি কিন্তু বাইরে থেকে সব শুনেছি। আমি থাকতে তোমরা কেন এত চিন্তা করছো বলো তো? তোকে তো আমরা কোনো কাজ করতে দেবো না, তুই কাজের কথা মাথা থেকে বার করে দে। এমা, তোমরা কি ভাবছো আমি লোকের বাড়ি ঘরের কাজ করব? বাবা, মা, তোমরা ভুলে গেছো তোমাদের মেয়ে যে মাধ্যমিক পাস। আমি চাকরি পেয়ে গেছি। তুই চাকরি পেয়ে গেছিস? এ তো খুব ভালো খবর। আমার তো খুব আনন্দ হচ্ছে। বলেছিলাম না, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। তুমি চিন্তা করো না। হলো তো এবার। তবে চলো, এখন দুটো খেয়ে নাও। মা, আমাকেও দুটো খেতে দাও তো। আমাকে কাজের জন্য বেরোতে হবে। ও মা, আজ থেকেই কাজ শুরু? হ্যাঁ মা, আজ থেকে শুরু। হ্যাঁ হ্যাঁ, নে, তোর বাবার সাথে তুইও দুটো খেয়ে নে। তারপর মালতী ব্যাগ হাতে বাবা মাকে প্রণাম করে চাকরির জন্য রওনা দিল। কিন্তু কিসের চাকরি? মালতী তো বাবা মার কষ্ট সহ্য করতে না পেরে মিথ্যা কথা বলেছিল। এখনকার দিনে চাকরি পাওয়া অত সহজ নয়। বাবা মাকে মিথ্যে কথা বলে বেরিয়ে তো পড়লাম। এটা ভেবে কিছু একটা কাজের ব্যবস্থা করেই ফেলবো। কিন্তু হাঁটতে হাঁটতে তো অনেক দূরে চলে আসলাম। এখনো তো কোনো কাজের সন্ধানই পেলাম না। কাজের কথা ভাবতে ভাবতে মালতী এমন সময় কিছু লোকের আওয়াজ শুনতে পেল। কারা এত কথা বলছে, তাও আবার জঙ্গলের ভিতরে? যাই তো, গিয়ে দেখি যদি কিছু কাজের ব্যবস্থা করা যায়। তারপর মালতী একটা ঝোপের আড়ালে লুকিয়ে থেকে দেখতে পেল যে অনেকগুলো ডাকাত মাটি খুঁড়ে গর্ত করছে এবং তাদের পাশে রাখা আছে অনেক সোনাদান, যেগুলো হয়তো তারা মাটির নিচে লুকিয়ে রাখবে বলে গর্তটা করছে। এটা দেখে মালতীর প্রচণ্ড ভয় হলো, কিন্তু তাও জানি না কোথা থেকে মালতীর মনে একটা সাহস চলে আসলো এবং মালতী ডাকাতগুলোর সামনে চলে গেল। তোমরা আমাকে মেরো না দয়া করে। আমি কাজ করতে চাই তোমাদের সাথে। কি কাজ করতে চাস? কে তুই? এই জঙ্গলে আমাদের ডেরার খবর কে দিয়েছে তোকে? সত্যি করে বল, নইলে এক্ষুনি তোর গলা কেটে দেবো। না 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 না, আমাকে কেউ আপনাদের ডেরার খবর দেয়নি। আমি তো কাজের খোঁজে হাঁটতে হাঁটতে জঙ্গলে চলে এসেছিলাম। এখানে এসেই তো আপনাদের দেখা পেলাম। সর্দার, এই মেয়ে কোনো ছলচাতুরি করছে না তো? আমার তো সন্দেহ হচ্ছে। না না সর্দার, আমি কোনো ছলচাতুরি করছি না। আমি সত্যি বলছি, আমার একটা কাজের খুব দরকার। আমার বাবার সাপের কামড়ে এক পা বাদ চলে গেছে। আমার ওপর দয়া করুন। আপনি আমাকে যেই কাজ দেবেন আমি সেই কাজই করব। এই মেয়ের মিষ্টি মিষ্টি কথায় একদম ভুলবেন না সর্দার। আহ রঘু, বেশি কথা বলিস না তো। রতন, আজ্ঞে সর্দার। এই মেয়েটাকে গাছের সাথে বাঁধ, আর কাউকে দিয়ে খোঁজ পাঠা মেয়েটা সত্যি বলছে কিনা। যদি শুনি মিথ্যা কথা, এখানেই ওর গর্দান নেব। জি সর্দার।
তারপর সর্দারের দলেরা মালতী থেকে মালতীর ঠিকানা জানার পর যখন খোঁজ নিল, তখন তারা জানতে পারল যে মালতী সত্যি কথা বলছে। এই মেয়ে, আমাদের কাছে খবর চলে এসেছে তুই সত্যি কথা বলছিস, কিন্তু তুই কি পারবি আমাদের সাথে কাজ করতে? ভয় পেলে চলবে না কিন্তু, না হলে তোর সাথে সাথে আমরাও বিপদে পড়ব। হ্যাঁ সর্দার, আমি পারবো। আমার বাবা মায়ের জন্য যে আমাকে পারতেই হবে। দেখো মেয়ে, পরে কিন্তু পেছন হটলে হবে না, এটাই আমাদের দলের নিয়ম। না না সর্দার, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি একদম পিছনে হাঁটবো না। তারপর এমন করেই প্রতিদিন মালতী ডাকাত দলের সাথে ডাকাতি করতে যেত এবং সাহসের সাথে ডাকাতি করে বাড়ি ফিরত। আস্তে আস্তে এমন করে মালতীর পরিবারের সব দুঃখ কষ্ট দূরে চলে গেল। কিন্তু একদিন মালতীর জন্য সম্বন্ধ আসে। কই রে মালতী মা, বাড়ি আছিস নাকি? আরে গোপাল ঠাকুরপো, আমার মেয়ে তো এখনো ঘুমাচ্ছে। নাইট ডিউটি করতে হয় তো, তাই অনেক কাজের চাপ। আরে বৌদি, সেটা না হয় বুঝলাম, তা তোমরা তোমাদের মেয়ের বিয়ে দেবে না? হ্যাঁ, সে তো দেবই। ভালো পাত্রের সন্ধান পেলেই দেব। তোমাদের মালতীর ভাগ্য ফিরে গেছে গো, জমিদারের ছেলে তোমাদের মালতীকে পছন্দ করেছে। কি বলছো, সত্যি? হ্যাঁ গো, আমি সত্যি বলছি। তুমি দাদাকে বলে দিও কেমন? আমি এখন আসছি, আমার একটু তাড়া আছে। তারপর মালতীর না যাওয়াতেও বাবা মার মুখের দিকে তাকিয়ে মালতীকে বিয়ে করে নিতে হলো। কিন্তু এখন মালতী ডাকাত দলের সর্দারকে কি বলবে সেটাই বুঝতে পারছিল না। মালতী, এই মালতী। কি কি কে ডাকে আমাকে? এই চুপ চুপ, আমি রতনদা। সর্দার ডেকেছে, যেতেই হবে তোকে। আরে রতনদা, কিন্তু আমি কি করে যাব? আমি তো কিছু বুঝতে পারছি না, আমি তো এখানে আটকে পড়ে গেছি। ওসব কিছু জানি না, যেমন করেই হোক আজকে তোকে আমাদের ডেরায় আসতেই হবে। সর্দার জরুরি ডাক পাঠিয়েছে তোকে। আচ্ছা ঠিক আছে, আমি যাব। এরপর মালতী সুযোগ বুঝে এদিক ওদিক তাকিয়ে যখন বুঝতে পারে রাস্তা ফাঁকা, তখন মালতী সর্দারের ডেরার দিকে রওনা দিল। কিন্তু এই দৃশ্যটি পেছন থেকে মালতীর বর দেখে ফেলল এবং মালতীর পিছু নিল। কি ব্যাপার? বাড়ির বউ এত রাত্রে কোথায় যাচ্ছে? ব্যাপারটা তো দেখতে হয়। সর্দার, আমি চলে এসেছি। আপনি কি ডেকেছিলেন আমাকে? ও, তুই চলে এসেছিস? তা ভালো কথা, কিন্তু প্রথমে আমাদের মধ্যে কি শর্ত ছিল সেটা কি ভুলে গেছিস? না না সর্দার, আমার মনে আছে। এই কথাই ছিল যে কোনোদিন পেছনে হাঁটা যাবে না, কিন্তু বাবা মাকে যে না বলা সত্ত্বেও জোর করে বিয়ে দিয়ে দিয়েছে আমাকে। তা বিয়ে দিয়ে দিয়েছে সে তো ভালো কথা, কিন্তু এখানে তো তোকে কাজ করতে আসতেই হবে। কিন্তু আমি এখন জমিদার বাড়ির বৌমা, আমি কি করে আর কাজ করব? আপনিই বলুন, এখন আমি কি করব? ওসব কথা তো আমি জানি না। তারপর মালতী কি করবে বুঝতে পারল না। ডাকাত সর্দারের কাছে হাত জোর করে কাঁদতে লাগলো। এই দৃশ্যটি পেছন থেকে মালতীর বর দেখছিল এবং ভয়ে কি করবে বুঝতে পারছিল না। সাংঘাতিক, এ তো বড় ডাকাতের দল। শেষে কিনা আমার বউ ডাকাত। এখন আমি কি করব? আমার বউকে তো আমি ফেলেও দিতে পারি না। আমার কিছু একটা ব্যবস্থা করতেই হবে। ভয় পেলে তো আমাকে চলবে না। এই বলে ঝোপের আড়াল থেকে বেরিয়ে ডাকাতদের সামনে গেল মালতীর বর।
মালতী, এসব আমি কি দেখছি? শেষমেশ তুমি একজন ডাকাত। তুমি এসব কথা আমাকে আগে কেন বলনি? এ কি করলে তুমি? তুমি কেন এখানে আসলে? এটা তুমি একদম ঠিক করোনি। সর্দার, সর্দার আমার স্বামীকে মাফ করে দিন, ওকে কিছু করবেন না। আমার পেছন পেছন এখানে চলে এসেছে। আপনি যা বলবেন আমি তাই করব। আপনি শুধু আমার স্বামীকে ছেড়ে দিন সর্দার। সর্দার, আমার মনে হয় আপনি এদেরকে মাফ করে দিলে ভালো হবে। এরা এদের মতো সংসার করুক। মালতী, এবার তুই বল, তাহলে তোর বর তো আমাদের ঠিকানাটা পেয়ে গেল, আমি ওর সাথে কি করব? না না সর্দার, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। আপনি এতদিন যা বলেছেন আমি তাই শুনেছি। আমার উপর একটু বিশ্বাস রাখুন, আমরা কাউকে কিচ্ছুটি বলবো না। হ্যাঁ সর্দার, আমিও কাউকে কিচ্ছু বলবো না। আমার বউ ডাকাত হলে কি হবে? আমি আমার বউকে খুব ভালোবাসি। আমি আমার বউকে নিয়ে সংসার করতে চাই। আপনি ছেড়ে দিন, আমাদের ছেড়ে দিন। কিরে, ভয় পেয়ে গেলি? যা, মাফ করে দিলাম তোদের। তুই তোর ডাকাত বউকে নিয়ে সংসার কর। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সর্দার, আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আপনার জন্য আমার পরিবার না খেতে পেয়ে মরার হাত থেকে বেঁচেছিল। যদি আপনি আমাকে কাজ না দিতেন তাহলে যে আমার কি হতো। থাক, সেসব পুরনো কথা থাক। তুই এখন এখান থেকে চলে যা, আর মন দিয়ে সংসার কর। এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।